ছাড়ো সর্দার। এই এই তোরা কি করছিস? হ্যাঁ, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? এই বল বল, ঘরের ভেতরে কে আছে? ওমা, বল। কে থাকবে? সত্যি বেহুলা আছে। সত্যি বেউলা আছে? তাহলে ঘরের ভেতর দেন পুরুষ কণ্ঠস্বর পেলাম কি করে? বল। এই যা যা, গায়ে শখ করলে ডেকে নিয়ে আয়, যা। আমি ততক্ষণ এখানে রইলুম, কাউরে ভেতরে যেতে দিচ্ছি না, কাউরে যেতে দেবো না। পদ্মাবতী, পদ্মাবতী, পদ্মাবতী কোথায়? কোথায় তুমি পদ্মা? এই মুহূর্তে এসে দেখো তোমার ভক্ত কত বড় সর্বনাশ ঘটাতে চলেছে। সে বেহুলা সতীত্বের পানে হাত বাড়াতে চলেছে। পদ্মা, কেন কেন ওই পাপিষ্ঠ ভৈরবনাথকে এমন অপার শক্তি দিয়েছো তুমি? এখন যে জেলে গ্রামের সকলে বেহুলাকে অসতী বলে অপবাদ দেবে। পদ্মা, তুমি আর আড়ালে থেকো না পদ্মাবতী। এই পরিস্থিতি এখন তোমাকেই সামলাতে হবে। এসো পদ্মা, এসো। আয় মূর্খ নারী, আয়, তোর সর্বনাশ লেখা আছে আমার হাতে। আয়। এই কি দেখছি আমি? এমন দৃষ্টি তো তেনার হতে পারে না। এমন লোক তেনার চোখে কেন আসবে? সত্যি কি তিনি ফিরে এসেছেন? জয় মা বিশ্বরূপী, জয় মা মনসা। মা, এইবার তোর উদ্দেশ্য পূর্ণ হবে মা। ও কি দেখছি আমি? এই দেখ আমার মায়াদণ্ড, এই দেখ। এই দণ্ডের সাহায্যে আমি সবকিছু করতে পারি, সবকিছু করতে পারি। তোকে বিনষ্ট করতে পারি, আবার তোকে রক্ষাও করতে পারি। তোমার ক্ষমতাকে আমি ভয় করি নে ভৈরবনাথ। অনেক বাধা অতিক্রম করে এসেছি আমি। সতী সাধ্যের কোনো ক্ষতি তুমি করতে পারবে না। তুই জানিস নারী এই মায়াদণ্ডের কি শক্তি এবং কে দিয়েছে এই মায়াদণ্ড আমাকে? কে দিয়েছে? জানি আমি। বলে দিও তোমার মা মনসাকে, বেহুলা সব কথা শুনেছে, সব জানে সে। আর কোনো ছলনার শিকার হব না আমি, হব না। না না না, ভয় পেলে চলবে না। আমাকে সতীত্ব রক্ষা করতে হবে। এই ভোলানাথ, শক্তি দাও প্রভু, শক্তি দাও আমার। এ তুই কি করলি ভৈরবনাথ? কি করলি তুই? আমি তোকে এত বিশ্বাস করে মায়াদণ্ড প্রদান করেছিলাম, কেন কেন বারবার আমার বিশ্বাস এভাবে ভঙ্গ করিস তুই?
কেন? আমি তোকে বারবার বারণ করেছি, মায়াদণ্ডের অপপ্রয়োগ করবি না তুই। তবু আমার কোনো কথা রাখলি না তুই। ছি, 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 ছি। তুই এখন সতী বেহুলার দিকে লালসার দৃষ্টি নিক্ষেপ করছিস। আমি তোকে বলেছিলাম বেহুলার যাত্রায় তুই বাধা সৃষ্টি করবি, তার জীবনে তুই অথই দুঃখের সঞ্চার করবি। কিন্তু এ কি করলি তুই? কি করলি? আমার কোনো মর্যাদাই রাখতে পারলি না তুই। কোনো মর্যাদা তুই রাখলি না, রাখলি না। তুমি কি করে ভাবলে ভৈরবনাথ এ দণ্ড আমি চিনতে পারবো না? এত বড় স্পর্ধা তোমার, আমার সতীত্বের পানে হাত বাড়িয়েছো তুমি। দণ্ড? কিসের দণ্ড? সাবধান ভৈরবনাথ, সাবধান। মায়াদণ্ড এখন বেহুলার হাতে। তুই বেহুলাকে বিশ্বাস করা যে তুই এখন বেহুলার ওই মৃত স্বামী, নইলে এখনই অনর্থ হবে। এখনো তুমি নিজের বেশ ধরলে নে, আমার সঙ্গে এখনো ছলনা করছো। পাপিষ্ঠ! এর আগে শাস্তি পেয়েছো সে কথা ভুলে গেছো তুমি। দেবী মা তোমার সব ক্ষমতা কেড়ে নিয়েছিল, আমার দিকে হাত বাড়িয়েছিলে বলে ভুলে গেছো সেই কথা। এসব তুমি কি বলছো বেহুলা? নিজেকে সতী সাধ্যী বলছো, আর ওদিকে নিজের স্বামীকে অবিশ্বাস করছো। তুমি জানো না যে একজন সতী কোনো অবস্থাতেই নিজের স্বামীকে অপমান করে না, করে না। আবার তুমি নিচে কথা কইছো ভৈরবনাথ। ছি, নিজের ক্ষমতার অপব্যবহার করছো। দৌড় খোলো, সকলের সম্মুখে নিজের অপরাধ স্বীকার করো তুমি। অপরাধ? এসব তুমি কি বলছো বেহুলা? আমি তোমার স্বামী বেহুলা। আর পরিহাস করো না, এসো আমার কাছে এসো। আমি যে আর প্রতীক্ষা করতে পারছি না, এসো এসো। এই পাপিষ্ঠ সহজে মানবে না। কেমন শিক্ষা দিতে হবে যাতে কোনো কালে আর সে কোনো সতীনক্ষীর পানে কুদৃষ্টি না দিতে পারে। আজ দেখবো আমি এই মায়াদণ্ডে কত শক্তি। জয় বাবা ভোলানাথ, আমাকে বজ্রের মতন কঠিন করো আজ। এক পাও এগোবে না ভৈরবনাথ, সর্বনাশ হবে তোমার, সর্বনাশ হবে। যদি সতীনক্ষী হই, যদি একাক্ষ চিত্তে নিজের স্বামীকে চেয়ে থাকি, যে হাত আমার পানে আজ উঠেছে সে হাত জ্বলে যায়।